হ্যালো বন্ধুরা! সামনে তো সরস্বতী পুজো চলেই আসলো আর তার সাথে যাচ্ছে ওয়েডিং সিজন। তো আজকে কিন্তু এমব্রয়ডারির উপরে একটা জুয়েলারি দেখাবো। চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, এখানে অলরেডি ২ টো ফুল আমি করে রেখেছি দেখতে পাচ্ছ। আর পেন্সিলের সাহায্যে কিছু ডিজাইন আমি এখানে তুলে নিয়েছি। দেখো, এটাকে আজ তোমাদের সাথে করেই দেখাবো। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। ভেবো না এই সেলাইগুলো করার জন্য তোমাদের আলাদা করে কোনো সেলাই শেখা লাগবে। এটা সেই সেলাইটা যেটা ছোটবেলায় আমরা আমাদের মা, ঠাকুমা, দিদাকে করতে দেখেছি। ঠিক সেই সেলাইটা। সেটাকেই ব্যবহার করেছি একটু অন্যরকমভাবে। আর দেখো কত সুন্দর একটা জুয়েলারি এখানে তৈরি হয়ে যাবে। দেখো এখানে একটা হাফ ফ্লাওয়ার অলরেডি করে নিয়েছি। তার উপরে একটু শেডিং দেখানোর জন্য লাইট কালারের একটা সুতো নিয়ে তার উপরে কিছুটা করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর দেখো উপরের অংশটা একটু পার্পেল কালারের রাখলাম। এটা কিন্তু কাস্টমাইজেশন একটা অর্ডার ছিল। তো সম্পূর্ণ কালারিং এর দায়িত্বটা আমার উপরেই ছিল। দিদি আমাকে শুধু শাড়িটা ছবি তুলে পাঠিয়েছিল যে কালার কোনগুলো ইউজ করতে হবে। আর বাকিটা আমি নিজের মতনই করেছি। তো সম্পূর্ণটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখো এখানে আরেকটা ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি। একই রকম ভাবেই কিন্তু পুরোটা আমি এখানে এমব্রয়ডারির কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার চলো এগুলো দিয়ে আমি বেসটা কিভাবে করব সেটাও তোমাদের দেখিয়ে দেই। প্রথমে এগুলোকে আমরা কাঁচির সাহায্যে কিন্তু কেটে নেব। প্রত্যেকটি যেহেতু আমি এখানে রাউন্ড শেপের উপরে করব বেসগুলো, তাই রাউন্ড শেপে কাটিং করে নিচ্ছি। দেখো এগুলো হচ্ছে ইয়াররিংস এর জন্য। চলো সবার আগে ইয়াররিংস এর এই যে বেসটা আমি এখানে নিয়েছি, দেখো আঠার সাহায্যে এটাকে লাগিয়ে নেব পুরোপুরি। আর এই জুয়েলারিটার কিন্তু ফাইনাল লুকটা একদম পারফেক্ট হতে চলেছে বিয়েবাড়ি এবং সরস্বতী পুজো দুটোরই জন্য। তোমাদের কি মনে হয় কোনটার জন্য বেশি ভালো লাগবে এই জুয়েলারিটা? বিয়েবাড়ি নাকি সরস্বতী পুজো? আমার তো মনে হচ্ছে দুটোর জন্য। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। দেখো এখানে আমি গোল্ডেনের উপরে কিছু বিটস এখানে ব্যবহার করব। দেখো সেগুলো অবশ্যই সুই সুতোর মাধ্যমেই লাগাবো। দেখো আস্তে আস্তে আমি সুই সুতোর মাধ্যমে এখানে সেই গোল্ডেন কালারের যে বিটস গুলো ইউজ করেছি সেগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। কিভাবে লাগাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। চলো পুরোটা এখানে লাগিয়েই ফেললাম। একদম সম্পূর্ণ লুকটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই জুয়েলারিটা পরলে। দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর লাগছে। আর এরপরে তো টার্সেল আর বাকি তো আছেই। দেখো এখানে দুটো চুড়িও তৈরি করেছিলাম আর একটা ফিঙ্গার রিংসও। এই দুটো পরে তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। এই দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এবার চলো পুরোটার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেই। এই দেখো এটা হলো সম্পূর্ণ জুয়েলারিটার ফাইনাল লুক। ওপরে দেখো এখানটায় আর একটা অংশ আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো কেমন লাগছে এই ফাইনাল লুকটা জুয়েলারিটার? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেউ অর্ডার করতে চাইলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এমন ভিডিও আরো দেখতে চাইলে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা!